মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবীরে না না, আমি কোন মায়ের বিচার করতে পারবো না। আল্লাহর পয়গম্বর নবী গো, আপনি জানি গো নবী, আপনি মায়ের বিচার করবেন না। আপনি নবী যে বলেন মায়ের পাগল, আপনি নবী যে বলেন বাবার পাগল। আল্লাহর পয়গম্বর আমার নবীজি কেমন মায়ের পাগল রে, আল্লাহর পয়গম্বর আমার নবীজি কেমন বাবার পাগল রে। আল্লাহর পয়গম্বর আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীজি একদিন আম্মা জান খাদিজার কাছে বর্ণনা করেন, আমি যখন ছোট রে খাদিজা শোনো, আমার মা আমেনার ঘরে বৈশা বৈশা বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবার কথা জিজ্ঞেস করেছিলাম, মা গো আমার বাবা কোথায়? সব মানুষগুলি গো মা বাবার হাতে দইরা দইরা ঘাটে গো, আমার মা আমার বাবা কোথায়? আমারও মন চায় ওদের মতো বাবার আঙ্গুলে দইরা দইরা হাঁটতে। হযরতে আমেনা চোখের পানি পালায় আর কান্দে, ডাক দিয়া কয়, ও আমার আব্বা জান, কেমনে বলবো তোমার বাবা কোথায়, তুমি তো বুঝবা না। মা আমেনা আল্লাহর পয়গম্বর নবীজিকে নিয়া, আল্লাহর পয়গম্বর নবীজিকে নিয়া হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাবার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দিয়া কয়, বাবারে তুমি চাইছো তোমার বাবারে দেখাইতে, এমন শক্তি আমি মায়ের নাই, তোমার বাবারে যে দেখাইব। ওই কবরের ভিতরে শুয়ে আছেন তোমার বাবা আল্লাহর নবী। ডাক দিয়া কয়, মাগো আমি কি আমার বাবারে দেখতে পারবো না? আল্লাহর পয়গম্বর নবীজিরে নিয়া ছোট্টবেলায় মা আমেনা যে ওই যে গিয়েছিলেন রে, আল্লাহর পয়গম্বর নবীজির মা আর কিন্তু বাড়িতে ফিরে আসতে পারেন নাই। হযরতে আমেনাও ঘরে ফিরে আসার আগে আগে আল্লাহ তাআলা তিনাকেও নিয়ে গেলেন। আল্লাহর নবীজি এতিম হয়ে গেলেন। ওই সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বড় মায়ের পাগল, আপনি নবী তো বাবার পাগল। আমি জানি গো নবীজি, আপনি মায়ের বিচার আপনি করবেন না, তবে আপনি আমার মায়ের জন্য যদি দোয়া করেন গো নবীজি, আমার আল্লাহ যেন আমার মায়ের হেদায়েত করে। ওই সাহাবীর নাম হলো হযরতে আবু হুরায়রা। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দোয়া তুলে দোয়া করতে শুরু করেছেন। হযরতে আবু হুরায়রা দৌড়া বাড়িতে যাইতে দেরি হয়, আল্লাহ হেদায়েতের বার্তা মায়ের ভিতরে পাঠাইতে দেরি করে না, মায়ের হেদায়েত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীজি বড় মায়ের পাগল। হযরতে হালিমাতুস সাদিয়া রাস্তা দিয়া হাইটা যায়, সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবীজি বৈশা বৈশা আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে তালকিন দিচ্ছে। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর নবীজির চাদর মুবারক, কত দামি চাদর মুবারক রে, আল্লাহর পয়গম্বর নবীজি আমার নিজের চাদর মুবারক খুলে দিয়া মাটির মধ্যে বিছায়া দিয়েছে। মহিলাটা চাদরের মধ্যে বসে গিয়েছে। আল্লাহর পয়গম্বর নবীজিকে সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার চাদরের মতো দামি কোন চাদর পৃথিবীতে বইতে পারে না। ওই চাদরের মধ্যে একজন মহিলা বৈশা গেল, এত সাহস কেমনে বইল? আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই আমার সাহাবীরা, তোমরা ওই মহিলাটারে চিনো না? চিনো না? আমার মায়ের স্তনে যখন সময় দুধ ছিল না রে, ওই মহিলাটা আমারে দুধ পান করা বড় করছে রে, এর নাম হলো হালিমা
কালিমাতুস সাদিয়া। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী ডাক দিয়া বলেন, শোনো শোনো, মায়ের এক ফোঁটা দুধের ঋণ পৃথিবীর কেউ নাই শোধ করে দিবে, শোধ করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলাকে আমার আল্লাহ জানা দেয়, এ দুনিয়ার মানুষগুলি মা বাবার সাথে ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার কইরো না। এ সন্তানেরা দুনিয়ার জমিনে যদি তোমার চামড়া দিয়া মায়ের জন্য জুতা বানা দাও, এক ফোঁটার দুধের ঋণ শোধ করা সম্ভব হবে না। মাকে জ্বালনি, মাকে জ্বালনি। কোন মায়ের কষ্ট দেশে যুবক, কোন বাবারে কষ্ট দেশে যুবক। যারা বাবা হইছেন তারাই জানবেন মা কত কষ্ট করে সন্তানের জন্য। আমি দেখেছি বাবা হইতে যাইয়া দেখেছি স্ত্রী কত কষ্ট করে সন্তানের জন্য। যখন সময় সন্তানটা রেকেনের ভিতরে আসে, মায়ের বমি শুরু হয়ে যায়। এই যে বমি শুরু হয় 1 মাস 2 মাস না রে, 3টা মাস 4টা মাস পর্যন্ত মায়ের শুধু বমি করে। মা ভালো কোনো খাবার মুখ দিয়ে খাইতে পারে না, মুখের সামনে ভালো খাবারটা গেলেও দেখা যায় খাবারটা যেন দুর্গন্ধ পরিণত হয়। মা খাবার খাইতে পারে না, বমি কইরা আবার ফলায়া দেয়। ওই সময় বন্ধু আস্তে আস্তে যখন সময় সন্তানটা মায়ের পেটের ভিতরে 4 থেকে 5 মাস বয়স হয়, আল্লাহ নবীজি বলেন সন্তানের হাতে পায়ের মধ্যে শক্তি চলে আসে। এই পেটটা কতটুকু পেট রে, মাত্র 13 ইঞ্চি পেটটা। এই পেটের ভিতরে 20 ইঞ্চি মানুষ তার কেমনে জায়গা হয়? হাত পায়ের মধ্যে যখন সন্তানের শক্তি আছে, হাত দিয়া সন্তানটা যখন মায়ের পেটের মধ্যে গুথা মারে রে, মা ঘুমের থেকে লাফ দিয়া বইসা যায়, জুড়ি চিৎকার কইরা ওঠে। পাশের ঘর থেকে মানুষগুলো দৌড়ায় যা, ডাক দিয়া কয়, মাগো এত জোরে চিৎকার করে কান্না করো কেন? এমন সময় ওই দুঃখিনী মা, আমাদের মা ডাক দিয়া বলতো, রে কে যেন রে আবার পেটের ভিতরে ছুরি দিয়া আঘাত করে, ছুরি দিয়া পাড়ায়। এমন সময় পাশের বগিলা আগুলো ডাক দিয়া বলতো, মাগো এটা ছুরির আঘাত না, ছুরির আঘাত না, তোমার পেটের ভিতরে যে তোমার সন্তানটা জীবিত আছে, ওই সন্তানটা নড়াচড়া করে গো, এই সন্তান জীবিত আছে। এই কষ্ট যদি স্বীকার না করতে পারো গো মা, ডাক্তার তুমি শুনতে পারবা না, পারবা না। এ বন্ধু কেমনে ওই বাইরে ব্যথা দাও, কেমনে ওই বাইরে কষ্ট দাও রে। ওই দিন মা তোমার জন্য কত কষ্ট করছে। মা কখনো হেলাম দিয়া কাঁদতে ঘুমাইতে পারে না, মা সুজা হইয়া ঘুমাইতে গয় কত সময় পর্যন্ত হেলাম দিয়া ঘুমাইতে পারে রে। এই মাটা তোমার জন্য 9 থেকে 10টা মাস পর্যন্ত ওই মা তোমার জন্য কষ্ট করেছে। এরে বন্ধু, যেদিন তুমি আমি জন্মগ্রহণ করব, ওই দিন মায়ের পেটের ভিতরে আবার আল্লাহর পক্ষ থেকে ব্যথা শুরু হয়ে যায়। এ বন্ধু, আমরা যখন সময় দুনিয়ায় আসার আগে মায়ের রেগেনের ভিতরে ছিলাম রে, আমাদের মাথাটা ছিল উপর দিক দিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে যেই সময় ব্যথা ওঠা দেয়, ডাক্তারের কাছে যদি মারে নিয়ে যাওয়া হয়, ওই যেই মা প্রসব ব্যথার কারণে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, আল্লাহ গো ওই দিন মায়ের লইয়া যাওয়ার পর ডাক্তার একটা ইঞ্জেকশন দেয়। এ বন্ধু, পুরুষে যদি ডাক্তারের কাছে পেটের ব্যথার জন্য নিয়ে যাওয়া হয়, ওই ডাক্তার ইঞ্জেকশন দেয় পুরুষের ব্যথা কমার জন্য। ওই ডাক্তারগুলো কত নিষ্ঠুর রে, ওই ডাক্তারগুলো কত নিষ্ঠুর। ওই দিন আমার আপনার মায়ের ইঞ্জেকশন দেওয়া হয়, মায়ের পেটের ব্যথা যেন আরো বাড়ে। এ বন্ধু, মায়ের এত পেটের ব্যথা শুরু হয়, বর্তমান গবেষকেরা চাইছেরা
বর্তমান বড় বড় ডাক্তারেরা বলে যদি এমন ব্যথা পৃথিবীর কোন পুরুষের হইতো রে, পুরুষটা সঙ্গে সঙ্গে হাত ফিল কইরা মারা যাইত। মায়ের পেটের ভিতরে এত পরিমাণ ব্যথা হয়, মা সহ্য না করতে পাইরা এত জোরে জোরে চিৎকার করে আল্লাহর পয়গম্বর আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীজি বলেন ওই সময় যদি মা আল্লাহু আকবার বলে চিৎকার করে, এক একটা ডাকের সাথে সাথে এক একটা শহীদের সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয়। শুধু বন্ধু তাই নয়, আল্লাহর পয়গম্বর আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন বর্তমান সময় যদি কোনো গর্ভধারিণী মা যদি ওই সময় ইন্তেকাল করে রে, আর যদি ওই সময় ওই মায়ের ইমাম তাকে গো, ইমানের কারণে আমার আল্লাহ ওই মেয়েটাকে জান্নাতে আমার আল্লাহ ঠিকানা করে দিবে। ওই মেয়েটা জান্নাতি মহিলা হয়ে মারা যাবে। মুসলমান যুবক ভাই বন্ধু, দিলের কান লাগা কথাগুলো শোনো। মা কেমন জিনিস জানো না এ বন্ধু, যেই সময় সন্তানটা জন্মগ্রহণ করবে রে, মায়ের পেটের ব্যথা শুরু হয়ে যায় রে। মায়ের পেটের ব্যথা এত শুরু হয়, আল্লাহ নবীজি বলেন আমার আল্লাহ ওই সময় পেটের ভিতরে আমার আল্লাহ দুইজন ফেরেশতাকে পাঠায় দেয়। ওই সন্তানটা এত সময় পর্যন্ত মাথাটা ছিল উপর দিক দিয়া রে, ওই 13 ইঞ্চি পেটের ভিতরে 20 থেকে 22 ইঞ্চি ছেলে অথবা মেয়েটার কেমনে জায়গা হয় রে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন ওই সময় ফেরেশতায় আমার আল্লাহ যখন সময় পাঠায় দেয়, ফেরেশতারা মাথাটারে উপর দিক দিয়া ঘুরায়া নিচের দিক দিয়া আনে রে। ওই সময় সন্তানটা পেটের মধ্যে জায়গা হয় না, সন্তানটা লম্বা হয়ে যায়। বর্তমান গবেষক সায়েন্সেরা বলে ওই সময় কলিজা পর্যন্ত সন্তানের পাটা চইলা যায়। আল্লাহর নবীজি বলে সন্তান জন্মগ্রহণ করবে তখন সময় সন্তানটা কলিজার মধ্যে মায়ের এত জুড়ে লাথি মারে। মায়ের কলিজার মধ্যে যখন বন্ধু লাথি মারে রে, মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সন্তান যখন সময় ভূমিষ্ঠ গবেরি বালতি রক্ত জমিনের মধ্যে ফেলা লাগে। ওই সন্তানটা জন্মগ্রহণ করার পর সব মানুষ গুলি খুশি হয়, ভাই খুশি, বন্ধু খুশি, আত্মীয় স্বজন গুলি খুশি। কিন্তু ওই দুঃখিনী মা এই 10টা মাস পর্যন্ত কষ্ট করলো, মায়ের দিকে তাকানোর মতো কারো সময় থাকে না। এ বন্ধু, ওই সন্তানটা যদি জন্মের পরে কান্না করে মানুষগুলি সকলেই খুশি হয়। ওই সময় সন্তানটা জন্মগ্রহণ করার পর ওই কান্না যখন সন্তান করতে থাকে, মায়ের কানের মধ্যে আমার আল্লাহ আওয়াজটা পৌঁছা দেয়। আওয়াজটা পৌঁছতে দেরি হয়, ওই সন্তানের আওয়াজ পৌঁছানোর কারণে মায়ের জ্ঞান ফিরতে একটা সেকেন্ড দেরি হয় না। এই মায়ের জ্ঞান যখন বন্ধু ফিরে আসে, সন্তানের ডাক দিয়া কয় এ আমার আত্মীয় স্বজনেরা তাড়াতাড়ি আমার বাবুটারে আমার কুলে দেয়। একটা বারের জন্য ওই মা কোথায় দুর্গন্ধ রে, একটা বারের জন্য তাকায় না, কোথায় ময়লা লাগানো তাকায় না, ঘরের ভিতরে দুর্গন্ধর দিকে তাকায় না। ওই মা চুম্বন দেয় সন্তানটারে। এ বন্ধু, যদি ল্যাংড়াও হয়, সন্তান যদি কালো হয়, মা বাবার কাছে সন্তান কালো মনে হয় না। কেমনে রে ওই মায়ের কষ্ট দিবি, কেমনে রে ওই বাবারে কষ্ট দিবি। ওই মা যদি ওই সময় এমন কষ্ট স্বীকার না করতো রে, তাহলে আমি আপনি দুনিয়ায় আসতাম না। যদি ওই মা আপনার আমার জন্য এই কষ্ট স্বীকার না করত, আমার নাম আব্দুর রহমান হইতো না, আপনার নাম রাখা হইতো না। এ বন্ধু, সন্তানটা যখন সময় 2 থেকে 2.5 বছর বয়স পর্যন্ত হয়, লালন পালন কিন্তু কেউ করে না রে, শুধুমাত্র মা লালন পালন করে সন্তানটারে বড় করে। এ বন্ধু, আমি অনেক দেখেছি সন্তান যখন সময় প্রস্রাব আর পায়খানা কইরা বড়া ফেলে, মানুষগুলো আত্মীয় স্বজন বাড়িতে আসলে মানুষগুলো নাকের মধ্যে হাত
দেয়, সন্তানের প্রস্রাবের দুর্গন্ধ, পায়খানার দুর্গন্ধ। বাবার কুলেই যদি সন্তান প্রস্রাব পায়খানা করে, ডাক দিয়া কয় তোর ছেলে নে তোর ছেলে প্রস্রাব করছে, পায়খানা করছে। কিন্তু মা বড় এবল মারে, প্রস্রাব পায়খানা নিজের ডান হাত কোনটা বাম হাত কোনটা তাকায় না, ডান হাত আর বাম হাত দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন কইরা কোন জায়গায় পায়খানা আর প্রস্রাব রাখছিল গো মা একবারের জন্য চিন্তা করে না। সন্তান তারে গালে চুম্মা দেয়, পিঠে চুম্মা দেয়, ওইটার নাম হইল মা। এ মুসলমান বন্ধু, মায়েরে কষ্ট দিস না, বাবারে কষ্ট দিস না রে। কেমনে পারবি তোর মারে কষ্ট দিতি, কেমনে পারবি তোমার বাবারে কষ্ট দিতে রে? তুমি তোমার বাবার কথা একবার তাকায়া দেখো। রাত্রি বেলা কয়া যায় ওই বাবা সন্তানের জন্য কাজে কর্মে ব্যস্ত, বাবা নিজের জন্য কষ্ট করে না রে, একার জন্য বাবা কষ্ট করে না। এই সন্তানটা যেন ভালো থাকে এজন্য সকাল বেলা কাজ করার জন্য মাঠে চইলা যায়। এর নাম হইল বাবা। বাজারে আসছে, বাবার মন চাইছে ভালো কিছু খাইতে, বাবা খায় না, সন্তান তার জন্য বাড়ি পর্যন্ত বয়া লয়া যায়। এর নাম হইল বাবা। আমি আবার বাবার কথা বলি, আমি আবার বাবারে অনেক সময় দেখছি মন চাইতো বাবার একটা জিনিস খাইতো না, হাতে কইরা কইরা লয়া যাইতো বাড়িতে। এ বন্ধু, আমার বাবা যদি এমন করে, তোমার আপনার বাবা এমন করে গো, এই মা বাবারে কষ্ট দিও না। মা বাবা যদি দুনিয়ায় না থাকে, ওই মা বাবার সেবা করার জন্য আর কেউ পাইবা না। যেই মা বাবা তোমারে 17-18 বছর 20-22 বছর পর্যন্ত লালন পালন করতে পারে, ওই মা বাবারে কি 1 মাস 2 মাস 3 মাস বৃদ্ধাশ্রমে রাখবা? এটা কেমন কথা? এ মুসলমান যুবক বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়া বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দিয়া বলে এ পৃথিবীর মানুষ, করে শুইরা নাও, তোমাদের বাবা মায়ের সাথে ইহসান করো, সুন্দর আচার ব্যবহার করো। সাবধান, মা বাবারে কষ্ট কশিম কালেও দেওয়া যাবে না, ঠিক কি না? মা বাবারে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন। আর সময়ও শেষ। পরে নিন 45 পর্যন্ত টাইম ছিল, 48 হয়ে গেছে, এরপরও 2 মিনিট। মা বাবা হলো তারা যারা সন্তানের জন্য সব করতে পারে, তারার নাম হলো মা এবং বাবা। নিজের টাকার বাড়ি বানানো, ওই বাড়ির থেকে মা এবং বাবারে বাহির করে দেয়, একই সন্তান না জালিম? এই কথা বলেন, এই সন্তান না জালিম? এই জালিম কিছু সন্তান আমাদের দেশে আছে। বেশি দূরের ঘটনা না, আমাদের বাহুবল জেলার ঘটনা। আমরা নিজে যায় বাহুবলের কিছু ওলামায়ে কেরাম যায় বিচার করতে গেছিলাম। আমি তো বিচারক না, আমি শুনতে গেছি তাদের সাথে। মা চোখের পানি ফেলায় কান্দে আর ডাক দিয়া কয়, আমি বাড়ি বিক্রি করে আমার ছেলেরে বিদেশ পাঠাইছি। ওই ছেলে বিদেশে যায় সব টাকা তার স্ত্রীকে দিছে, আর সে নিজে বাড়ি বানাইছে যায় আরেক জায়গায়। আমি মা চাইছি ওই বাড়িতে থাকতে, আবার বৌমা আমার বাড়ির থেকে বাহির করে দেয়। আমার ছেলেটা বিছানায় শুয়া দেখে, একবারের জন্য মা বইলা ডাকলো না। আমরা যে মানুষগুলো গিয়েছিলাম, আমরা একটা মানুষ চোখের পানি ধরে রাখতে পারলাম না। কেমন সন্তান! আপনারা তো আমার গ্রামের খবর জিজ্ঞেস করলে পাবে। আমার আব্বা জান যখন দুনিয়াতে ছিলেন, আমাদের একটা গরু ছিল। আব্বা মারা যাইতে দেরি হয়েছে, আমি গরুটা বেচতে দেরি করছি না, কারণ হলো একটা,
আমি দেখছি যদি আমার আম্মা গরু হালে তাহলে যাওন লাগবো বন্ধে ভাত্রে, আমার আম্মারে বন্ধ ভাত্র যাইবার লাগে আমার আম্মারে আমার আব্বা আমার কাছে রাইখা যান নাই। আব্বা যখন মারা যান আমার কাছে একটা টাকাও নেই, কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি চলতেছি। আমি মনে হয় 1-1.5 বছর ধরে চাল কিনা, এর আগ পর্যন্ত আমার কোনোদিন চাল কিনা লাগছে না আলহামদুলিল্লাহ। মানুষে আমার বাড়িতে চাল শেষ, কেমনে জানি গিয়া কইতো চাল লাগবো নি, চাল যদি লাগে রাইখেলাও যে সময় ভাড়া টাকা দিও। আল্লাহু আকবার। তুমি চাও আল্লাহর কাছে, আল্লাহ আজকে আমার গাড়ি বাড়ির মালিক বানাইছে, ওই আল্লাহ মা বাবার দোয়ায় আপনাকেও পারে কি পারে না? এই কথা বলেন, পারে কি পারে না? তাহলে আপনি কেন মা বাবারে কষ্ট দেন? পীর আউলিয়ার দরগায় মাজারে সিন্নি লইয়া যায়, কিন্তু মা বাপরে ভালাইয়া যে গেছে আর খবর নাই, আছে না নাই? এজন্য আসলে লম্বা বিষয়, কথাবার্তা বলা লাগে অনেক। এরপরেও আমি যতটুকুনো বলেছি আমি জানি না কতটুকুনো বোঝাইতে পেরেছি, তবে রসুলের একটা হাদিসের অংশ আপনাদেরকে শোনাইয়াই 1 মিনিটের ভিতরে আলোচনা শেষ। আল্লাহর রসুল বলেন, যার উপরে মা বাবা খুশি তার উপরে আমার আল্লাহ খুশি। মা বাবারে খুশি রাখতে রাজি কারা কারা? হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবারে যদি শরীরের চামড়া দিয়া জুতা বানায়া দেওয়া হয়, আর ওই জুতা যদি মায় পরে আর পইরা যদি মা তাওয়াফ করে, এরপরেও সন্তানের 1 ফুটা দুধের ঋণ সন্তান মায়ের শোধ করতে পারবে না। এটার নাম হলো মা। মা বাবারে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত হেদায়েত করুক। যাদের মা বাবা আছে আল্লাহ তাদেরকে নেকের সাথে হায়াত বাড়ায় দেখ। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।